মানে এখন তো বৃষ্টি হচ্ছে, মেঘ আছে, ঠিক আছে। তাও কেভেন্টার্সে এবার ঢুকবো, ঢুকে এটা একটা বানানা ওয়ালনাট এখানকার স্পেশাল। আজকে 31 অক্টোবর 2025 আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে যাব, কালকে থাকবো, মানে আজকে থাকবো, দেন হচ্ছে শনিবার ঘুরবো। আজকে শুক্রবার, তো শনিবার দার্জিলিংটা ঘুরে শিলিগুড়ি নেমে আসবো, তারপরের দিন শিলিগুড়ি থেকে বাড়ি চলে আসবো। এই হলো আমাদের প্ল্যানিং। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে আমি দেখছিলাম যে মালদা ইসলামপুর থেকেও বৃষ্টি হবে, বাট যেহেতু আমাদের ছুটি নেই, সেই কারণে আমাদেরকে এই 3 দিনের মধ্যে ট্রিপটা কমপ্লিট করতে হবে। এরপরে আর কবে ছুটি পাবো না পাবো, মানে দুজনে একসাথে কবে ছুটি পাবো না পাবো জানি না। দুজনের আলাদা আলাদা প্রফেশন, তো দুজনের আলাদা আলাদা মানে ছুটি আলাদা আলাদা টাইমেই হয়। এখন বাজে রাত 2:30, আজকে 31 অক্টোবর, মানে আমরা 30 তারিখ রাতে বেরিয়েছি, তো 31 হয়ে গেছে, রাত 12টা যদি ক্রস হয়ে গেছে। তো যে 31 অক্টোবর, এখন বাজে রাত 2:30, আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা লেক টাউনে ঢুকবো। লেক টাউনে ঢোকার আগে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। তো আজকে প্ল্যান হচ্ছে দার্জিলিং যাওয়া। রুট আপডেটটা হচ্ছে, এখান থেকে আমরা ফার্স্ট কৃষ্ণনগর অ্যাপ্রোচ করব। কৃষ্ণনগর দিয়ে কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে খানিকক্ষণ আমরা দাঁড়াবো। দেন ওখান থেকে আমরা আবার মালদা বেরোবো, মালদায় পারদেশি ধাবায় একটু দাঁড়াবো। এরকমই প্ল্যান আছে এখনও অবধি। দেন দেখতে হবে যে আমরা মানে কতটা কি যেতে, মানে কতটা সাকসেসফুলি প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারি আর না পারি। তার কারণ হচ্ছে মালদা থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে, মানে আমরা যখন মালদা ঢুকবো তখন মোটামুটি ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে পারে। বাড়ি থেকে আমরা 21 কিলোমিটার রাইড করার পর 20 কিলোমিটারই ধরলাম। 20 কিলোমিটার রাইড করে কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে গেছি। এখন বাজে রাত 3টে। আমরা এখান থেকে কৃষ্ণনগর যাব ফার্স্ট, দেন ওখান থেকে মালদা। তো তোমরা সবাই আমাদের সাথে জুড়ে থেকো। এই ব্লগে কিন্তু টোটাল ডিটেলস আসতে চলেছে, যে একটা বাইকে করে দার্জিলিং ট্রিপে কত টাকা কী খরচ হতে পারে, ওখানে মোটামুটি একটা ভালো হোটেল কীরকম কী নিতে পারে না নিতে পারে, টোটাল ব্যাপারটাই থাকবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কল্যাণী থেকে এখন কাঁচরাপাড়ার রাস্তা ধরে নিয়েছি, মানে কল্যাণী এক্সপ্রেসের ওখানে এসে কাঁচরাপাড়া যাওয়ার যে রাস্তাটা নিচে, মানে একটা ফ্লাইওভারের নিচ থেকে ডান দিকে আসতে হয়। তো ওখান থেকে আমরা এখন কাঁচরাপাড়ার রাস্তায় এসে গেছি। এখান থেকে বড়জাগুলি বেরোবো। তো কৃষ্ণনগর পৌঁছতে এখনও মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। আমার মনে হয় আমরা তার একটু আগে হয়তো পৌঁছে যাবো। এইভাবেই সমস্ত রুট আপডেট পেতে থাকবে। এখনও অবধি রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা এসেছি। পুরো ভিডিওটা দেখো, সমস্ত রুট আপডেট পেয়ে যাবে, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে টোটালটাই জানতে পারবে। এখন বাজে 4:30, আর আমরা এসে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে জাস্ট একটু হালকা চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। যেমনটা প্ল্যান ছিল সেরকমই যাচ্ছে এখনও অবধি, সব ঠিকঠাকই। এই আমার হিমালয়ান, আর এই হচ্ছে দ্বীপের SP 125। একটাই কথা বলবো যে দেখো, ইচ্ছে থাকলে 125 সিসি নিয়েও যাওয়া যায় 400 সিসির সাথে। দুজনের কোঅর্ডিনেশন মেন দরকার, দুজনের কোঅর্ডিনেশন ভালো হলে কোনো চিন্তা নেই। এখন সকাল 5:30 বাজে, সূর্যের আলো হালকা হালকা বেরোচ্ছে, তার সাথে সাথে কুয়াশাটা দেখো, চারিপাশে কুয়াশা। মানে এখনো ভিজিবিলিটি তেমন কিছু এফেক্ট হয়নি, বাট মনে হচ্ছে আরেকটু বাদে হয়তো ভিজিবিলিটি নিয়ার অ্যাবাউট 0 হতে চলেছে। বিশাল কুয়াশা পড়েছে চারিদিকে, কিন্তু এখনো অবধি আমাদের রাইড দারুণ চলছে, দারুণ।
এখন বাজে 6:45, পুরো ভোরের আলো ফুটে গেছে। আর আমরা বাড়ি থেকে 150 কিলোমিটার টোটাল রাইড করে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা মালদার দিকে এগোচ্ছি। এখনও মালদা পৌঁছতে 4 ঘন্টা প্লাস টাইম লাগবে দেখাচ্ছে। মালদা গিয়ে একেবারে আমরা একটা হেভি ব্রেকফাস্ট করব, ওখানে ভালো রেস্ট নিয়ে দেন বেরোবো আমরা আবার। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. ইতিমধ্যে আমরা উঠে পড়েছি বহরমপুর বাইপাস। এখন বাজে সকাল 6:30। বাড়ি থেকে অলরেডি আমরা 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। জাস্ট ভোরের দৃশ্যটা দেখো, অসাধারণ লাগছে, চারিদিক সবুজে ভরা, আর মাঝখান দিলাম বাইপাস। এর আগের বারে আমি যখন গেছিলাম তখন বহরমপুর বাইপাস আমি রাতের বেলা ক্রস করেছিলাম, মানে চারিদিকে এই সবুজ সিনারিটা তো দেখতেই পাইনি তখন। এখন দেখে খুব দারুণ লাগছে, মানে রাইডে যেন আরো এনার্জি পেয়ে যাচ্ছি। আর পেছনে আমার বন্ধু দীপ আসছে। মানে রাতের বেলার দৃশ্য একরকম ছিল, এখন আর এক রকম, দারুণ চলছে, রাইড জমে উঠেছে। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. এখান থেকে মালদা আর 143 কিলোমিটার। মালদা ঢুকতে মোটামুটি এখনো 3 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। মানে সকাল 10টার মধ্যে আশা করছি আমরা ঢুকে যাবো। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি মেঘটাকে মাথায় করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। মানে জাস্ট মনে হচ্ছে যেন একটা সুতোতে মেঘ বেঁধে আমরা নিয়ে যাচ্ছি এটাকে। কারণ সামনে দেখো আকাশটা পরিষ্কার, বাট পেছনে দেখো পুরো অন্ধকার হয়ে এসছে আকাশ। তো মানে এটাই হচ্ছে, অনেকক্ষণ ধরে এই জিনিসটাই রিপিট হচ্ছে। আমরা দেখছি সামনে আকাশ পরিষ্কার, খানিকক্ষণ বাদে আবার দেখছি আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। মানে আমার তো এখন মনে হচ্ছে যেন আমরা মেঘটাকে নিয়ে যাচ্ছি বয়ে বয়ে, আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। দ্বীপ অনেকটাই পিছিয়ে পড়েছে, ওর সাথে আমার ইন্টারকমে কানেকশনও কেটে গেছে, কিন্তু খুব ভালো চালাচ্ছে। মাঝে একটু লরি দেখলে ঘাবড়ে যাচ্ছে, ঘাবড়ে গিয়ে পিছিয়ে পড়ছে। ওর এটা ফার্স্ট টাইম রাইড, মানে এত দূরে উত্তরবঙ্গ যাওয়া ওর ফার্স্ট টাইম, কিন্তু এমনিতে কিন্তু খুব ভালো চালাচ্ছে। কন্টিনিউ আমার সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে, কোথাও নিজে থেকে বলছে না যে দাঁড়া একটু দাঁড়িয়ে যাই বা এরকম কিচ্ছু না, যথেষ্ট মানে ভালোই চালাচ্ছে আমার সাথে, পুরো টেক্কা দিয়ে পাল্লা দিয়ে চালাচ্ছে একেবারে। এই রাস্তাটাই ছিল, কারণ আমার মনে আছে আমরা আগে যখন যাতায়াত করতাম তো ওই পাশের ওই ডাইভারশন দিয়ে যেতে হতো, এই পাশের রাস্তাটা বন্ধ ছিল, রাস্তাটা কাজ হচ্ছিল। লাস্ট টাইম আমি যখন সান্দাকফু গেছিলাম তখন এই ব্রিজে না খুব বাজে আমি ফেসেছিলাম, প্রচুর লরির জ্যাম ছিল, আর মানে একটা একটা করে লরি আমাকে কাটিয়ে কাটিয়ে যেতে হতো। আর তার উপর ওই ব্রিজ যখন কাঁপতো মানে প্রচুর ভয় লাগতো। এই রাস্তাতেই ডাইভারশন ছিল, এই ডাইভারশন এখন ওপেন করে দিয়েছে। ফারাক্কা এসেই গেছি, আর একটুখানি মানে ফারাক্কা যে ড্যামটা সেটা আর একটুখানি।
আমরা এখন অবধি সেরকম কোনো জ্যাম পাইনি। আর মেন কথা হচ্ছে ওই ডাইভারশানটাও তো এখন খুলে দিয়েছে, যে কারণে আর কি জ্যামটা আরোই কিছু বোঝা যায়নি। ওই ডাইভারশানটার জন্য আগে প্রচুর জ্যাম হতো, এখন সেইটা আর নেই। আর এই রাস্তাটাও খুব সম্ভবত খুব তাড়াতাড়ি খুলে দিতে চলেছে। ওইদিকে অনেকটা কাজ তো কমপ্লিট হয়ে এসছে। এইখানটাতে যা একটুখানি স্লো যাচ্ছি, কিন্তু বাদ বাকি এমনিতে আমরা কোনো জ্যাম পাইনি। গতবারে যে লেভেলে জ্যাম পেয়েছিলাম ওই রাতের বেলা, ও এখন তো তার মানে কিছু না, কিছু না। এই গাড়িটা আমি অনেক দিন বাদে দেখলাম, এইরকম গাড়ি। ওই ব্রিজটা যেদিন খুলে দেবে ওই পারে, ও সেদিনকে তো মানে উত্তরবঙ্গ যাওয়া সেদিন থেকে যে কতটা সহজ হয়ে যাবে মানে বলে বোঝানো যাচ্ছে না। একটু আগে আমি আমার বাইকেও রিফিউল করে নিলাম 1014 টাকার তেল, মানে 9.64 লিটার। তো আমি এখনও অবধি 345 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাইকটা। আমার বাইক মোটামুটি ভালোই মাইলেজ দিচ্ছে। 9.64 মানে মোটামুটি 40-এর থেকে একটু কম, ভালোই মাইলেজ পাচ্ছি বাইকে। এখন অবধি কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। এই পরদেশি ধাবা এসে গেলাম, জানি না দ্বীপ কখন আসবে। দ্বীপের জন্য ওয়েট করি, ভেতরে গিয়ে ওয়েট করব। আপাতত আমি এখানে বাইকটাকে করে দিই, পার্কিং করে দিই আপাতত। এখন বাজে 9:13, এই 9:15, আর আমি আছি পরদেশি ধাবায়। এখানে একটা হেভি ব্রেকফাস্ট করতে হবে, না হলে পারে মানে প্রচণ্ড খিদে পাচ্ছে। আর সামনের রাস্তাটা, ও মালদা বাইপাস, সুন্দর রাস্তা। এই পরদেশি ধাবা। আর আমাদের বাইকগুলো আছে ওইদিকে গ্যারেজে পার্কিংয়ে আছে, ওদিকে আর যাচ্ছি না এখন, একেবারে বেরোনোর সময় দেখিয়ে দেবো। এই অবধি আসতে এখনো অবধি তো আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে কিছু জায়গায় জ্যাম ছিল, আর খুব অল্প কিছু জায়গায় বলতে পারো একটু ভাঙাচোরা টাইপের, মানে ওটা নেগলিজেবল, নগণ্য। আর মেন যেটা হচ্ছে এতদিন যে চিন্তাটা ছিল যে ফারাক্কার জ্যাম, আজকে তো দেখলাম ফারাক্কায় কোনো জ্যামই ছিল না, পুরো রাস্তা ক্লিয়ার ছিল। এই এখন অবধি এই আপডেট। আর আকাশ তো মেঘলা হয়ে আছে, হয়েই আছে, কিন্তু এখনও অবধি আমাদেরকে বৃষ্টির মুখে পড়তে হয়নি। এখন অবধি সব কিছু ভালোই চলছে, দারুণ চলছে। খুব তাড়াতাড়ি আবার নেক্সট আপডেট নিয়ে আসছি। এখন আমরা পরদেশি ধাবা ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
সকাল থেকে 350 কিলোমিটার বাইক চালানো হয়ে গেল। এখানে দুটো জাস্ট ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাব। আমাদের ফোনে হোটেলের লোকেশানটা দিয়ে রেখেছি গুগল ম্যাপে। ও সেটা এখনও দেখাচ্ছে এখান থেকে 280 কিলোমিটার দার্জিলিংয়ে, বাতাসিয়া লুপ। 280 কিলোমিটার, প্রায় 7 ঘন্টা লাগবে। দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট করতে পারি। অ্যাকচুয়ালি ওখানে মানে আমরা যত তাড়াতাড়ি পৌঁছবো ততই আমাদের লাভ, কারণ বাতাসিয়া লুপে পৌঁছে হোটেলে রেস্ট নিয়ে, মানে তাহলে রেস্টটা নিয়ে আবার আমরা ওই দার্জিলিং ম্যালে এই সমস্ত জায়গায় ঘুরতে পারবো। এখানে খাওয়া দাওয়া তো দারুণ হলো। ও 1 প্লেট পুরি, সরি দুজনে 2 প্লেট পুরি আর 4টে পুরি আরও এক্সট্রা, টোটাল বিল দাঁড়ালো 240। ভালোই বেশ জমিয়ে খেয়েছি এখানে। এখান থেকে 1000 টাকার আরও তেল ভরেছিলাম, ভরে এখন যাচ্ছি। একেবারে ম্যাপে ওই হোটেলের লোকেশান দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে সেই তো শিলিগুড়ির ওপর দিয়েই যাব। তো যেখান থেকে যাব, এবার আমি যদি ডাইরেক্ট শিলিগুড়ি দিই তো সেক্ষেত্রে যদি শিলিগুড়ি টাউনে নিয়ে চলে যায়, এবার দেখা গেল যে যেখান থেকে আর কি হোটেলে গেলে রাস্তাটা শর্ট হতো, তার জায়গায় আমাদেরকে যদি আরও ঘুরে যেতে হয়, সেই কারণেই আর কি ডাইরেক্ট ওখানের ম্যাপটা দিয়ে রেখেছি, হোটেলের লোকেশান দিয়ে রেখেছি, যাতে করে আমরা শিলিগুড়ির ওপর দিয়ে যাওয়ার সময় কোথাও মানে খিদে পেলে কোথাও খেয়ে নিতে পারবো। এই হলো ব্যাপার। ন্যাশনাল হাইওয়েতে নাকি অটো চলছে, এসব মানে ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব। The wolf, she cries at night. A breath had born in the black wind where the shadows lie. Deep inside despair, our hearts grow fierce, our minds aware. We carry on, oh, we carry on, carry on. Goodness will guide you. We carry on, oh, we carry on, we carry It's always darkest before the dawn. It's always quiet before the storm. We are not afraid. We journey on the road to tomorrow that hope has made. We carry on, oh, we carry on, carry on. Goodness will guide you. We carry on, oh, we carry on, we carry on. বৃষ্টি তো অনেকক্ষণই হালকা হালকা করে শুরু হয়ে গেছে, তাও আমরা এই বৃষ্টির মধ্যে দিয়ে এইভাবে চালিয়ে চলেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, দাঁড়াতে না ইচ্ছা করছে না, ওয়েদারটা যা সুন্দর আছে, যা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর চারিদিকে এত সুন্দর পরিবেশ, এরকম ফাঁকা রাস্তা, ওই জন্য এখনও মন চাইছে টেনে যাই। আর আমার সাথে সত্যি দ্বীপ ও পাল্লা দিয়ে খুব ভালোই আসছে, ওই জন্য মানে আর কোথাও দাঁড়াতে ইচ্ছা করছে না।
বৃষ্টিটা হঠাৎই ধীরে ধীরে একটু বেশি বেড়ে গেছিল, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম, চেঞ্জ করে নিলাম। আমি নিজেকে আর কিভাবে দেখাবো, দেখাতে পারছি না। এই যে আমি নিজেকে রেনকোটে মুড়ে নিয়েছি। এই বৃষ্টির মধ্যেও আমাদের রাইড জমে উঠেছে। আমরা এখনো 60-70-এ টানছি, আর আমার সাথে দীপ পাল্লা দিয়ে টানছে। পেছনে একটা গাড়ি আসছে, গাড়িটা পাশ দিয়ে দিই। আমার সাথে দীপ পাল্লা দিয়ে ভালোই টানছে। আমরা রেনকোট পরে নিয়েছি। আর 3 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে দার্জিলিং। তার আগে শিলিগুড়িতে একটু খেতে হবে। এখন দুপুর 2:10, খেতেই হবে। আমরা শিলিগুড়ি থেকে ঢুকে গেছি দার্জিলিংয়ের দিকে। আমরা ওই মকাই বাড়ি ওই রাস্তাটা দিয়ে যাবো যতদূর সম্ভব। গুগল ম্যাপ তো সেই রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছে, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। জানি না কালকে কি হবে, কালকে ওয়েদারের অবস্থা কি থাকবে কে জানে। আমাদের পাহাড় জানি শুরু হয়ে গেছে, এখন পাহাড়ে শুধুই উঠছি, উঠে চলেছি পাহাড়ে। পাহাড়ি শোল, আমাদের হোটেলের নাম পাহাড়ি শোল। সুন্দর, মানে হয়তো কালকে ভিউটা পাবো না, এটা দুঃখ, বাট কিছু করার নেই। কিন্তু এই যে যাতায়াতের যে মজা, এই যাওয়ার যে মজা, এটাই আসল কথা। মঞ্জিল সে ভি সফর খুবসুরত হোনা চাইয়ে, প্রত্যেকটা রাইডে আমি এটাই মাথায় রাখি। আমরা তো ওই দুধিয়া বলো কিংবা রোহিণী বলো, ওই দিক দিয়ে তো আসতে পারলাম না, আমাদেরকে পাংখাবাড়ি দিয়ে আসতে হচ্ছে। তো পাংখাবাড়ির রাস্তাটা ভালো, বাট খুবই খাড়াই, আর অনেকটা ন্যারো। তো অনেক দেখে শুনে যেতে হচ্ছে, বুঝে যেতে হচ্ছে। আর আমার সাথে দ্বীপের ডিস্টেন্সটা ইচ্ছে করে একটু বাড়িয়ে নিলাম, যাতে করে কারোর অসুবিধা না হয়। জাস্ট ভিউটা দেখো ওদিকে, জাস্ট ভিউ, উফ। কিন্তু ভিউ সব মেঘে ঢেকে গেছে। দীপ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে পাহাড়ে, আর দেখে বেশ ভালো লাগছে। ভিউটা ওদিকে বেশ ভালোই আছে। যাই হোক, ভিউ দেখতে গেলে হবে না, গাড়ি চালাতে হবে। আমরা অনেক কষ্টের পর ওই ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আই এম সরি, আমি এখন দাঁড়াতে পারছি না, কারণ পুরো ভিজে আছি, খুব ঠান্ডা লাগছে। তো কালকে সকালে দেখা হবে এখানে। মানে আমার কথা শুনে আশা করছি সবাই বুঝতে পারছে কতটা ঠান্ডা লাগছে। তো ভেতরে জ্যাকেট ফ্যাকেট সব পরে আছি, খুব মানে জ্যাকেটও ভিজে আছে, ঠান্ডা তো হেভি লাগছে এখানে, খুব ঠান্ডা লাগছে। আমার বাইকের ইঞ্জিনের টেম্পারেচার 15 দেখাচ্ছে, মানে বাইরের টেম্পারেচারটা কত হবে ভেবে নাও। যাই হোক, আমরা হোটেলে যাই ধীরে সুস্থে। হোটেলে এখনও যেতে 10 মিনিট সময় লাগবে। ফাইনালি আমরা দার্জিলিংয়ে হোটেলে এসে গেছি, পাহাড়ি শোল। এখান থেকে অসাধারণ ভিউ, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, মেঘ আছে, ঠিক আছে, তাও যতটা আর কি ভিউ দেখা যায়, অসাধারণ ভিউ। তোমাদেরকে আমি কালকে হোটেলটা বাইরে থেকে দেখাবো, বাইরে থেকে কেমন দেখতে লাগে। ও এখান থেকে এদিক থেকে উঠে আসতে হয়, ঠিক আছে। আমি আর যাচ্ছি না, ওদিকে বিশাল ঠান্ডা। ও এই হলো এন্ট্রান্স আমাদের। এই এন্ট্রান্সে ঢুকে প্রথমেই ডান হাতে থাকছে বাথরুম, ওয়েল ফার্নিশ বাথরুম যেটা বলে। এখানে খুব সুন্দরভাবে একটা আয়না আছে, লাইট আছে, প্লাগ পয়েন্ট আছে, ইভেন এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার ইউজ করার মতো জায়গা আছে। ওয়েল স্মেলড।
তো বাথরুম ছেড়ে আরেকটু এগিয়ে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের আয়না, ফুল বডি আয়না। আবার এখানে হচ্ছে কিছু জিনিস রাখা যাবে, ড্রয়ার ট্রয়ার আছে, আমাদের হেলমেট রাখা আছে এখানে বেসিক্যালি। এখন এখানে একটা হচ্ছে আলমারি টাইপের দেয়া আছে, যেটা 3টে সেলফ আছে, একটা হ্যাঙ্গার ঝোলানোর জায়গাও আছে। এই হলো বেড, যথেষ্ট বড় বেড, মানে দীপ 4 জন শোয়া যাবে বল বেডটা? 3 জন আরামসে হয়ে যাবে বেডে। হ্যাঁ, যা বেড আছে 4 জন, একটু চাপাচাপি করে 4 জন ধরে যাবে। এখানে একটা টিভি আছে, সেট বক্স আছে, এখন টিভি এই সমস্ত চালাইনি। ও আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এরা বললো যে নভেম্বর মাসের এন্ড থেকে ওই হিটার ব্ল্যাঙ্কেটটা প্রোভাইড করে, তার আগে দেয় না। এবার চলে আসি মেন আকর্ষণ, সেটা হচ্ছে ব্যালকনি। এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু এই ব্যালকনি দিয়ে ওদিকে ভিউটা আশা করছি পাচ্ছ, ভিউটা কত সুন্দর। এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা থাকে, মানে হিমালয়ান রেঞ্জটা দেখা যায়, কিন্তু আকাশ পরিষ্কার থাকতে হবে তার জন্য। সেটা কালকে সকালেই বুঝতে পারবো যে আমাদের কপালটা কি। এখানেও হচ্ছে জামা কাপড় শুকোনোর জন্য জিনিস, মানে র্যাক দেয়া আছে, এখানে জামা কাপড় নিয়ে রাখা যাবে। আর একটা ছোট ব্যালকনি, এইটুকুনি জাস্ট। এই হলো আমাদের রুম ট্যুর। আর এখানে প্রচুর প্লাগ পয়েন্ট আছে, বেডের পাশে, এই পাশে একটা প্লাগ পয়েন্ট ওখানে আছে, তারপর ওই সোজাও দেখা যাচ্ছে ওখানে আছে। আর এই চেয়ার টেবিল এগুলো ওরা ওখান থেকেই প্রোভাইড করা। ও এদের আরেকটা ভালো ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে এখানে কমপ্লিমেন্টারি চা কফি এই সমস্তগুলো দিয়েছিল, তার সাথে ওই হিটার কেটলি তো থাকেই, জলের বোতল ফোতল তো এগুলো থাকেই, বাট চা কফি এই জিনিসটা কমপ্লিমেন্টারি, এটাই বেশ ভালো লাগলো। এখানে আমরা যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেই খাবারটা এসে গেছে। কি কি দিয়েছে দেখো জাস্ট, এটা হচ্ছে ভেজ থালি। আমরা ইচ্ছা করে ভেজ থালি নিয়েছি একটু হালকা লাইট খাবারের জন্য। ভাত, 2টো রুটি, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা সব আছে, আচার আছে, একটা তরকারি, ডাল। আর এটা হচ্ছে এখানকার স্পেশাল মিক্সড ভেজ, মানে এখানকার যত যা সবজি টবজি পাওয়া যায় সেই দিয়ে বানানো। এই একটা থালির দাম নিল 220 টাকা। আমার আর দীপা সেম থালি। ডিশটা করে দিচ্ছে যে, হ্যাঁ, এই ট্র্যাডিশনাল, এই যে প্লেটটা দিচ্ছে, প্লেটটা কিন্তু আমরা বাড়িতে খাইনি, পিতল না কাঁসা, কাঁসার থালায় দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাডিশনাল, এটা মানে খুবই সুন্দর, এদের আয়োজনটা সত্যি খুবই সুন্দর। আমি তো এই সবে মাত্র কফি খেলাম, তো এই জন্য আমি এখনো খাইনি, বাট দীপ খাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে? একদম ঘরোয়া খাবার, কোনো শরীর খারাপ হবে না, কোনো এখন কি করে বলছিস কোনো শরীর খারাপ হবে না? কারণ হচ্ছে টেস্ট শেষ কথা বলে। খুব সুন্দর খেতে, রুটিটা তো নয় হলো ডাল দিয়ে, আর বাবার ভাজা আছে কিন্তু কোনো তেল নেই, শুকনো ড্রাই ভাজা, ওটা সেঁকা, বুঝলো, এক ধরনের সেঁকা। এটা হচ্ছে বেগুন ভর্তা। এখানে যাই বলুক না কেন, এটাকে বেগুন ভর্তাই বলে। এখানে কিন্তু ভাত সেদ্ধ চালের না, আতপ চালের। চেষ্টা করবেন ভাত কম খাবার। খাট্টা মিঠার মতো টেস্ট, বাট খেতে খুব ভালো। তার মানে খাবারটা অসাধারণ, সব রকম টেস্ট, বয়স অনুযায়ী খাবার ঠিকঠাক আছে, ঠিকঠাক একদমই। অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো, খুব ভালো। এই ইভেন এখানে বাটিগুলো অবধি কাঁসার, কোয়ালিটি খুব সুন্দর মেনটেন করা আছে।